Assalamu alaikum. Hello dear viewers and students. This is Mahfouz Ahmed Murad and সবাইকে ওয়েলকাম করছি মুরাদ প্রাইভেট সেন্টারে। ডিয়ার স্টুডেন্টস, আমরা সচরাচর প্রশ্নের উত্তর দেওয়া শিখেছি, কিন্তু আমরা অনেকেই প্রশ্নের উত্তর দিতে পারি কিন্তু সেই প্রশ্নটি করতে পারে না। আর তুমি যদি অনার্স, মাস্টার্স অথবা স্পিকিং ইংলিশ শেখার ইচ্ছা পোষণ করে থাকো, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে শিখব কিভাবে একটি সেন্টেন্স থেকে ডাব্লিউএস কোশ্চেন বা প্রশ্ন তৈরি করতে হয়। ডিয়ার স্টুডেন্টস, আমরা এই ক্লাসটিতে কয়েকটি বাক্য নিয়ে সেই বিষয়ে একটি প্র্যাকটিস ক্লাস করব। তো আজকের ক্লাসের প্রথম সেন্টেন্সটি থাকছে আই লিভ ইন ঢাকা। আই লিভ ইন ঢাকা। ডিয়ার স্টুডেন্টস, আমাদের লক্ষ্য রাখতে হবে যে বক্তা আমাকে যে টেন্সে প্রশ্ন করবে, আমাকে কিন্তু সেই প্রশ্নের উত্তর দিতে হলে সেই একই টেন্সে প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ যদি কেউ তোমাকে কোনো প্রশ্ন করে থাকে, তাহলে অবশ্যই তোমার সেই প্রশ্নের উত্তরটি একই টেন্সের ব্যবহারে উত্তরটি দিতে হবে। ডিয়ার স্টুডেন্টস, আমাদের এই প্রথম সেন্টেন্স থাকছে আই লিভ ইন ঢাকা। আই লিভ ইন ঢাকা। এই বাক্যটি থেকে আমরা প্রশ্ন করতে চাচ্ছি যে আমি ঢাকা বাস করি। সচরাচর আমাদের প্রশ্ন আসবে তুমি কোথায় বাস করো। অর্থাৎ আমাদের এই বাক্যটি থেকে একটি অংশ বাদ দিয়ে সেই বাদ দেওয়া অংশটি থেকে একটি ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে হবে। আই লিভ ইন ঢাকা এই বাক্যটিকে যদি আমরা ঢাকা শব্দটি বাদ দিই বা ঢাকা ওয়ার্ডটি বাদ দিই, তাহলে ঢাকা বাদ দিলে ঢাকা একটি স্থান, সেক্ষেত্রে আমাদের ডাব্লিউএস কোশ্চেন স্থান জাতীয় আসবে হয়ার। এবং আমরা জানি যে এই প্রশ্নটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, অর্থাৎ আই লিভ ইন ঢাকা এই বাক্যটিতে ডাব্লিউএস ওয়ার্ড হচ্ছে হয়ার এবং প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ডু বা ডাজ, অর্থাৎ হয়ার ডু। এবং যদি প্রশ্নে থাকে আই, বাক্যে থাকে আই, প্রশ্ন করতে গেলে সাবজেক্টটি হবে ইউ, অর্থাৎ হয়ার ডু ইউ লিভ ইন, তুমি কোথায় বাস করো। উত্তরে আসবে আই লিভ ইন ঢাকা। ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকের এই এপিসোডে কিন্তু প্রশ্নের উত্তর দেওয়া শিখছি না, আমরা আজকে শিখছি প্রশ্নের উত্তর থেকে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয়। ডিয়ার স্টুডেন্টস, আমাদের দ্বিতীয় সেন্টেন্সটি এরকম আছে, দ্য প্রোগ্রাম উইল স্টার্ট অ্যাট কলেজ অডিটোরিয়াম। ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো, দ্য প্রোগ্রাম উইল স্টার্ট অ্যাট কলেজ অডিটোরিয়াম। অর্থাৎ আমরা যদি এখান থেকে কোনো একটি অংশ বাদ দেওয়ার চেষ্টা করি, অ্যাট কলেজ অডিটোরিয়াম যদি আমরা বাদ দিই, অর্থাৎ এটি একটি স্থান, মানে দ্য প্রোগ্রাম উইল স্টার্ট অ্যাট কলেজ অডিটোরিয়াম, অর্থাৎ অনুষ্ঠানটি শুরু হবে কলেজ অডিটোরিয়ামে, অর্থাৎ অ্যাট কলেজ অডিটোরিয়াম একটি স্থান। সেক্ষেত্রে আমরা বাক্য থেকে যদি স্থান বাদ দিই, স্থান বাদ দিলে ব্যবহৃত হয় হয়ার। এবং আমরা আগেই বলেছি যে প্রশ্ন যে টেন্সে হবে উত্তর কিন্তু সেই একই টেন্সে, অর্থাৎ উত্তর যে টেন্সে থাকবে প্রশ্ন কিন্তু সেই একই টেন্সে হবে, একই কথা হচ্ছে, অর্থাৎ হয়ার। এবং বাক্যটিতে আছে অক্সিলারি উইল। হয়ার উইল দ্য প্রোগ্রাম স্টার্ট, মানে অনুষ্ঠানটি কোথায় শুরু হবে। সো ইনশাল্লাহ সবাই বুঝতে পেরেছো। আমরা এখন যাব তৃতীয় সেন্টেন্সটিতে, হি হ্যাজ কাম ফ্রম ঢাকা। অর্থাৎ আমরা যদি এই বাক্যটি থেকে একটা অংশ বাদ দিই বা ওয়ার্ড বাদ দিতে পারি আমরা ঢাকা, অর্থাৎ ঢাকা একটি স্থান, আর স্থান বাদ দিলে ব্যবহৃত হয় ডাব্লিউএস ওয়ার্ড হয়ার। এবং এই বাক্যে আছে অক্সিলারি হ্যাজ, অর্থাৎ হয়ার হ্যাজ হি কাম ফ্রম, সে কোথা থেকে এসেছে। হি উইল ডান বা হি উইল কাম অ্যাট 7 o'clock। হি উইল কাম অ্যাট 7 o'clock। ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি লক্ষ্য করি এই বাক্যটিতে 7 o'clock যদি বাদ দিই আমরা অ্যাট 7 o'clock, অর্থাৎ এটা একটি সময়। আর আমরা জানি যে সময় বাদ দিলে হোয়েন ব্যবহৃত হয়, অর্থাৎ অ্যাট 7 o'clock যদি আমরা বাদ দিই সেক্ষেত্রে বসবে হোয়েন। এবং এটি একটি ফিউচার ইনডিফিনিট টেন্স, অর্থাৎ উত্তরটি যে টেন্সে আছে প্রশ্নটিও ঠিক একই টেন্সে হবে, অর্থাৎ হোয়েন উইল হি কাম, সে কখন আসবে। বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্স ইন 1971।
আমরা যদি এই বাক্যটিতে লক্ষ্য করি ইন 1971, অর্থাৎ 1971 একটি সময় নির্দেশনা করেছে। অর্থাৎ আমরা জানি যে কোনো সেন্টেন্স থেকে যদি আমরা সময় বাদ দিই সেক্ষেত্রে ডাব্লিউএস কোশ্চেন হবে হোয়েন, এবং লক্ষ্য করছি বাক্যটি একটি পাস্ট ইনডিফিনাইট টেন্স। আর পাস্ট ইনডিফিনাইট টেন্সকে নেগেটিভ বা পাস্ট ইনডিফিনাইট টেন্সকে যদি আমরা ডাব্লিউএস কোশ্চেন করতে যাই সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয় ডিড, অর্থাৎ হোয়েন ডিড বাংলাদেশ। এবং মনে রাখতে হবে যদি আমরা কোনো বাক্যকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে গেলে ডিড ব্যবহার করি সেক্ষেত্রে ভার্বটি আর পাস্ট ফর্মে থাকে না, হয়ে যাবে প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ হোয়েন ডিড বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ বাংলাদেশ কখন স্বাধীন হয়েছিল। রাকা হ্যাড গন টু লন্ডন, রাকা হ্যাড গন টু লন্ডন। ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি এই বাক্যটি থেকে টু লন্ডন শব্দটি বাদ দিই সেক্ষেত্রে টু লন্ডন শব্দটি একটি বা ওয়ার্ডটি একটি স্থান নির্দেশনা করেছে, অর্থাৎ স্থান নির্দেশনা করলে ব্যবহৃত হয় হায়ার, এবং এটি একটি পাস্ট পারফেক্ট টেন্স, এবং পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হবে প্রশ্ন পাস্ট পারফেক্ট টেন্সে হবে, অর্থাৎ হোয়েন হায়ার হ্যাড রাকা গন, রাকা হ্যাড গন টু লন্ডন, অর্থাৎ লন্ডন এখানে একটি স্থান নির্দেশ করেছে। অর্থাৎ আমরা জানি যে স্থান বাদ দিলে হায়ার ব্যবহৃত হয়, এবং উত্তরটি যে টেন্সে আছে আমাদের প্রশ্নটি ঠিক একই টেন্সে হবে, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড ব্যবহৃত হবে, অর্থাৎ হায়ার হ্যাড রাকা গন, রাকা কোথায় গিয়েছিল। সো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমাদের এই ক্লাসটি খুব ভালো লেগেছে। আর যদি এই ক্লাসটি বুঝতে সমস্যা থাকে তাহলে তুমি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অনুপ্রাণিত করার জন্য অবশ্যই আমার এই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সো ধন্যবাদ সবাইকে।